ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখবো এই স্টেরিও অ্যাম্পলিফায়ারটা, জানবো এই বোর্ডের সম্পর্কে সবকিছু, এবং লাস্টলি আমি বলবো আমাদের এই বোর্ডটা কেনা ঠিক হবে কিনা। সো আজকের ভিডিও শাউট আউট যাচ্ছে পার্থ কুমার ভাইকে। ধন্যবাদ ভাই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো এই অ্যাম্পলিফায়ারটিতে মেইন আইসি হিসেবে ব্যবহার করা হয়েছে TDA 7297 আইসি। ডাটাবেজ অনুযায়ী এই অ্যাম্পলিফায়ার বোর্ডটা ম্যাক্সিমাম 15+15 ওয়াটের আউটপুট দিতে পারে 18 ভোল্ট ডিসি সাপ্লাইতে। সো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার কানেকশনে দেওয়া আছে 12 ভোল্ট প্লাস মাইনাস। সো এই বোর্ডটা 12 ভোল্টে ম্যাক্সিমাম 10+10 ওয়াটের আউটপুট দিতে পারবে। দেন বাংলাদেশের তৈরি লোকাল পিসিবি, যেটা একদমই ভালো কোয়ালিটির না। কানেকশন এখানে একদম ইজি। এই তিনটি পিনে আমাদের অডিও ইনপুটের ওয়্যার সোল্ডারিং করতে হবে, এবং এই পাশে আমরা দুইটি স্পিকার কানেক্ট করতে পারবো 4 ohms অথবা 8 ohms এর। এই ধরনের লোকাল মেড অ্যাম্পলিফায়ারগুলো কখনোই আমি রিকমেন্ড করবো না কাউকে কেনার জন্য। ইভেন আমি এগুলো নিজেও ইউজ করি না। বাট তারপরেও এই ধরনের অ্যাম্পলিফায়ার বোর্ড টেস্ট করার জন্য কিছু সংগ্রহ করার প্রয়োজন পড়ে। এর ফলে যদি কোনো ভালো বোর্ড আমি পাই, সেক্ষেত্রে ওই বোর্ডের ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। বাট বরাবরের মতো এইবারও আমি হতাশ হলাম এরকম ধরনের বাংলা অ্যাম্পলিফায়ার বোর্ড নিয়ে। সো এই অ্যাম্পলিফায়ারটা কিনে আমি এখানে ভোল্টেজ দিয়েছিলাম 12 ভোল্ট প্লাস মাইনাস, এবং দেখলাম ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই আইসিটা প্রচুর পরিমাণে হিট হচ্ছিল, কোনো রকম লোড বা স্পিকার কানেক্ট করা ছাড়াই। দেন আমি মিটার দিয়ে চেক করে দেখলাম যে স্পিকারের আউটপুটের যে প্লাস এবং মাইনাস পিন আছে, এখানেও আসলে ডিসি 12 ভোল্ট শো করছিল। সো সহজ ভাষায় বলতে গেলে স্পিকার আউটপুটের লেফট চ্যানেলে একদম ডিসি ভোল্টেজ চলে আসছিল। সেক্ষেত্রে আমার স্পিকার কিন্তু পুড়ে যাওয়ার তীব্র চান্স থাকতো। সো এরকম ধরনের লোকাল অ্যাম্পলিফায়ার কেনা থেকে বা ব্যবহার করা থেকে বিরত থাকবেন। যদি আপনার 2টা 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি স্পিকার চালানোর জন্য কোনো অ্যাম্পলিফায়ার দরকার হয়, সেক্ষেত্রে আপনি পাম 8610 এই অ্যাম্পলিফায়ারটি নিতে পারেন। এই অ্যাম্পলিফায়ারটিও সেম 12 ভোল্টে চলে এবং সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। সো আমার চ্যানেলে অলরেডি এটির ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। এবং আবারও বলছি, এরকম ধরনের বাংলা অ্যাম্পলিফায়ার বোর্ড কেনা থেকে বিরত থাকবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।